হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমে দুটো ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি। একটা হচ্ছে এই যে বড় একটি চ্যানেলের যে ঘটনাটা নতুন করে আমাদের সামনে এসছে, যেটা কালকে তোমরা সবাই দেখতে পেয়েছো যে তার ভাই বোনের যে ব্যাপারটা এসছে, তার মধ্যে দিদির কালকে একটা আর্জেন্ট আপডেট আমাদের কাছে এসছিল, যেখানে দিদি কিছু একটা করেছেন নিজের সাথে, এবং সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পুরো ঘুরছে, এবং যেটা নিয়ে থানা পুলিশ কেস অলরেডি হয়েছে। এবং বহু ক্রিয়েটার কালকে কিন্তু সাবধান বাণী দিয়েছে সমালোচকদের নিয়ে, যে এই মুহূর্তে তাদের নিয়ে যেন কেউ ভিডিও না করেন, কারণ এটা নিয়ে এখন অনেক কিছু হবে সেই কারণের জন্য। তো প্রথমে এই ব্যাপারটা নিয়ে কথা বললাম। এবার চলে আসি সেকেন্ড ব্যাপারটা নিয়ে। যদিও আমার এই যে প্রথম ব্যাপারটাতে যেটা হয়েছে সেটা কিছুটা নাটকীয় নাটকীয় ব্যাপারের মতন, মানে যা দেখানোর জন্য, বা এটাও হতে পারে যে ভাইয়ের এই ব্যাপারটা আসার জন্য এই জিনিসটা ঘটনাটা ঘটানো হয়েছে, যে যাতে ভাইকে আরও বেশিভাবে আর কি এই ঘটনাটা যেই জিনিসটা হয়েছে সেটার মধ্যে দোষী সাব্যস্ত করা যায়। এবার এটা নিয়ে পরবর্তীকালে কি ব্যাপার হয় না ব্যাপার হয় দেখব। এই ব্যাপারে এখন অন্তত কোনো রকম কোনো বক্তব্য পেশ করব না। তো এবার চলে আসি, এই যে কালকের থেকে একটা ঘটনা দেখছি, পুরো একটা কন্টেন্ট ওয়াইটিতে ধুমধুমার কাণ্ড ফেলে দিয়েছে। সেটা হচ্ছে ক্ষমা চাওয়া। না, কাদের ক্ষমা চাওয়া? আমরা সবাই জানি ক্ষমা পরম ধর্ম। ক্ষমা চাওয়া আমাদের এই যে ম্যান্ডি স্যান্ডি সোনা দাদা এবং সোনা দিদি ক্ষমা চেয়েছেন। রিসেন্টলি একটা ভিডিও করে ক্ষমা চেয়েছেন, তোমরা সবাই জানো। এর আগে একটা রোস্টিং ভিডিও তিনি করেছিলেন একটি সমালোচককে নিয়ে। তো সেই সমালোচকের কিছু মন্তব্য, কিছু বক্তব্য তাদের খারাপ লেগেছিল সেই দিদিভাইয়ের বক্তব্য। যেমন তার বয়স নিয়ে কথা বলা, এই বয়সে এই ধরনের রিলস বানানো উচিত নয়, এই ধরনের নানান রকম কথোপকথন যখন উঠে এসেছিল, সেটা নিয়ে একটা সমালোচনা হয়েছিল। এবং সেই সমালোচক WBCS অফিসারের এই ধরনের ভিডিও করা মানায় না, বা এই ধরনের ছ্যাবলামি মানায় না, এই ধরনের মন্তব্য পেশ করেছিল। এবং তার সেই বক্তব্যটা হয়তো সেই সময় সেই মুহূর্তে তাদের খারাপ লেগেছিল এবং তারা সেটা নিতে পারেনি। সেই ভিডিওটা দেখার পরে দেনার দেন তারা একটা ভিডিও করে, এবং যেখানে তারা রোস্টিং করার নাম করে বেশ কিছু হিউমিলিয়েট করার মতন কথোপকথন বলেন। এবং তারপরে দেনার দেন প্রচুর সমালোচক বলার থেকে বলা যায় বেশিরভাগ সমালোচক সেই সময় কিন্তু তাদের বিরুদ্ধে নেগেটিভ ভিডিও করা স্টার্ট করে, এবং প্রচুর নেগেটিভ ভিডিও তাদের বিরুদ্ধে নামতে থাকে। শুধু তাদের বিরুদ্ধে নেগেটিভ ভিডিও নামতে থাকেই তাই নয়, নেগেটিভ ভিডিও নামার সাথে সাথে তার ভিউয়ার্সরা গিয়ে তাকে কিন্তু কটাক্ষ করে মন্তব্য লেখেন যে আপনার কাছ থেকে এটা আশা করিনি, তোমাদেরকে আমরা এইভাবে দেখে অভ্যস্ত না, তোমাদের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করিনি, তোমরা প্রতিবাদ করতেই পারতে, কিন্তু তোমরা এই ভাষায় এই রকম কুরুচিকর অঙ্গভঙ্গি করে যে প্রতিবাদটা করেছো, এটা জাস্ট মানতে পারলাম না। অনেক ভিউয়ার্স এটাও লিখেছে আমরা তোমাদেরকে আনসাবস্ক্রাইব করতে বাধ্য হলাম। দেনার দেন তারা একটা ভিডিও করে এবং যেখানে ভিউয়ার্সদের কাছে ক্ষমা চায়। এবার সমালোচকরা তিলকে তাল করতে ভালোবাসে, সেখানে দাঁড়িয়ে বেশ কিছু সমালোচক ভালোবাসে, তারা যথারীতি সেটা নিয়ে আবার বসে পড়ে যে ক্ষমা তুমি কার কাছে চাইলে, ক্ষমা তুমি কার কাছে চাইলে, যাকে বলেছো তার কাছে চাইলে, কি জন্য চাইলে, কেন চাইলে, কার কাছে চাইলে, কিভাবে চাইলে, চাওয়াটা কি,
ঠিক ছিল না ভুল ছিল, এটা নিয়ে বহু সমালোচক কালকের থেকে ভিডিও করা স্টার্ট করে দিয়েছে এবং একটার পর একটা কন্টেন্ট নেমেই চলেছে। যেই কন্টেন্টটা হচ্ছে ক্ষমা চাওয়ার কন্টেন্ট। এবং সেখানে অনেকের বক্তব্য, দাদা দিদি ক্ষমা চেয়েছে কিসের জন্য না, আমাদের ওয়াইটিতে যে ম্যাডাম রয়েছেন তিনি একটা লাইভ করেছিলেন এবং তিনি যথেষ্ট কটাক্ষ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই ধরনের আচরণ বরদাস্ত করবেন না এবং দরকার হলে আইনি স্টেপ নেওয়া হবে। সেই ভয়তে দাদা এবং দিদি, সোনা দাদা সোনা দিদি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। কেউ কেউ বলছেন ক্ষমা চেয়েছে, কিন্তু কার কাছে ক্ষমাটা চাইলো, ক্ষমাটা কিসের উদ্দেশ্যে করলো? ক্ষমা তো চাওয়া উচিত ছিল স্যান্ডি ম্যান্ডির কাছে, কারণ স্যান্ডি ম্যান্ডির বাবার ওইখানে স্যান্ডি ম্যান্ডির ছবি লাগানো হয়েছিল এবং স্যান্ডির বাবা অসুস্থ। সেইখানে স্যান্ডি ম্যান্ডির যখন ছবি লাগিয়েছিল বেশিরভাগ ভিউয়ার্স ভেবেছিল স্যান্ডির বাবা অসুস্থ, স্যান্ডির বাবা হয়তো কোমায় চলে গেছেন, স্যান্ডির বাবা হয়তো আইসিইউতে রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে স্যান্ডি ম্যান্ডির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল, যেটা ইনি চাননি। সোনা দাদা সোনা বৌদি কিন্তু আগেই বলেছিল যে স্যান্ডি এবং ম্যান্ডির কাছে সঙ্গে তারা ফোনে কথোপকথন বলেছে, তারা কিন্তু এই ব্যাপারটাকে কিছু মাইন্ড করেনি, তারা হেসে উড়িয়ে দিয়েছে, তারা ব্যাপারটা বুঝতে পেরেছে। কিন্তু সেখানে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল, সেটা তারা চায়নি। দ্বিতীয়ত, যেই কন্টেন্ট ক্রিয়েটারকে অপমান করেছে, যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান করেছে, তার কাছে পার্টিকুলার ক্ষমা চাওয়া উচিত ছিল, যেটা তিনি চাননি। এবং আরেকটা বিষয়ে ক্ষমা চাওয়া উচিত ছিল, যেটা মাঝরাত্রিরে লাইভ করা নিয়ে যেই কটূক্তিটা উনি করেছিলেন, সেটার জন্য ক্ষমা চাওয়া উচিত ছিল, যেটা তিনি চাননি। এবং চাননি বলেই তিনি আবার নতুন করে সমালোচকদের মুখে সমালোচিত হচ্ছেন এবং নিজে কন্টেন্ট হয়ে গেছেন। এবার আমরা সবাই সবসময় বলি ব্লগারদের সহ্য এবং ধৈর্য রাখতে হয়, কারণ তুমি সোশ্যাল মিডিয়ায় এসছো, তোমার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কাজ করা, এবং তুমি যখন ব্লগিং দেখাচ্ছ তার ভুল ত্রুটি ভালো মন্দ সমালোচনা হবেই, তুমি সমালোচিত হবে, এটা তোমাকে মানতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ব্লগাররা যদি সমালোচকদের মতন সমালোচনা নিয়ে বসে পড়ে, তাহলে সেটা তার চ্যানেলের জন্য ক্ষতিকারক এবং পরবর্তীকালে চ্যানেল ধ্বংসের জন্য একটা প্রধান কারণ হিসাবে আমরা ধরতেই পারি। যেমন আমরা দেখেছি বেচুকে, যেমন আমরা দেখেছি যে যেই ঝিতম ঝিমি এদের ভিডিওগুলো, এদের চ্যানেলগুলো আমরা দেখেছি কিভাবে আজকের ডেটে বসে গিয়ে তাদের ভিউজ তলানিতে এসে ঠেকেছে, কারণ তাদের ভিডিও, তাদের চ্যানেলগুলো দাঁড়িয়েই ছিল সমালোচনা বেস করে, কন্ট্রোভার্সিকে বেস করে। যেই চ্যানেল দাঁড়িয়েছে ব্লগিং চ্যানেল, সেই চ্যানেল ধ্বংসের মুখে পতিত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু সেই জায়গা থেকে বিরত থাকা উচিত ছিল, যেটা তারা থাকেনি। এবং তাদের ভালোবাসার ভিউয়ার্সরা তাকে এইভাবে দেখে অভ্যস্ত না, তাদেরকে তারা এইভাবে দেখে মানতে পারছিল না, কারণ তারা মিষ্টি দাদা এবং মিষ্টি দিদি হিসাবে, সোনা দাদা সোনা বৌদি হিসাবে সবার কাছে পরিচিত, এবং তাদের মিষ্টি ব্যবহার, মিষ্টি আচরণ, এটাই মানুষের মনকে আকর্ষণ করেছিল। যেখান থেকে দাঁড়িয়ে তার ভিউয়ার্সরা তার এই উগ্রতা, তার এই কটূক্তি, তার এই চটুল অঙ্গভঙ্গি, এটা কিন্তু তারা কিছুতেই মেনে নিতে পারেনি, যেই কারণের জন্য তারা কিন্তু ভুরি নেগেটিভ কমেন্ট গিয়ে তার কমেন্ট বক্সে করেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো তারা যথেষ্ট বুদ্ধিমত্তা দেখিয়েছে, এবং সেই বুদ্ধিমত্তার সঙ্গে তারা ভিউয়ার্সদের কাছে ক্ষমা চেয়েছে। কারণ আমরা ওয়াইটিতে দাঁড়িয়েই আছি ভিউয়ার্সদের জন্য। আমাদের প্রত্যেকটা ক্রিয়েটার, সে ব্লগার হোক, সে সমালোচক হোক, তাদের ভিত কিন্তু ভিউয়ার্সরাই কিন্তু একটা মানুষকে হিরো বানিয়ে রেখেছে, আর কোনো ক্রিয়েটারকে জিরো বানিয়ে রেখেছে এই ভিউয়ার্সরাই। কাজেই সেই ভিউয়ার্স ধরে রাখাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যেটাকে তারা কিন্তু ভীষণভাবে উপলব্ধি করেছেন এবং সেই বুঝে সেইভাবেই কাজ করেছেন। এবং ভিউয়ার্সদের কাছে যেই ভিউয়ার্সরা তাকে এত দিন ধরে ভালোবেসে ভিডিও দিচ্ছিল,
সেই ভিউয়ার্সদের কাছে ক্ষমা চাওয়াটাই তাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে এবং তারা তাদের ভিউয়ার্সদের কাছে ক্ষমা চেয়েছেন। আমরা এখানে অনেক ক্রিয়েটারকে দেখি ভিউয়ার্সদেরকে তার অঙ্গুলি হেলনে নাচানোর মানসিকতা রাখেন এবং ভিউয়ার্সরা যখন কোনো নেগেটিভ কমেন্ট করেন, যখন কোনো ভালো কথা বলেন, প্রশংসা করেন, যখন নেগেটিভ কমেন্ট করেন তখন সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এমন নোংরা ভাষায় তাদের সঙ্গে কথা বলেন যেটা তারা ভুলেই যান যে এই ভিউয়ার্সদের জন্যই তাদের আজকে অবস্থান। এই ভিউয়ার্সরাই তাকে এই ওয়াইটিতে ভিউজ দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এই ভিউয়ার্সদের জন্যই তাদের এত ঔদ্ধত্য, তাদের এত বাড়বাড়ন্ত। ভুলে যান তারা। বহু চ্যানেল আমাদের চোখের সামনে জলজল করছে এমন, যাদের ভিউজ এক সময় সেই লেভেলে হতো এবং নিজেদেরকে তারা সেলিব্রিটি মনে করতো। সেলিব্রিটি যাদের সঙ্গে কথা বলা তো দূরস্থ, তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের পর কমেন্ট করলেও তারা অ্যান্সার ব্যাক করার প্রয়োজন মনে করতো না। আজকের ডেটে তাদের ভিডিওতে ভিউজ গিয়ে দেখুন তলানিতে গিয়ে ঠেকেছে। যারা ভিউয়ার্সদেরকে ঔদ্ধত্য দেখিয়েছে তারা আজকের ডেটে তলানিতে তাদের চ্যানেলগুলো এসে ঠেকেছে ভিউজ। তার জলজান্ত প্রমাণ হচ্ছে ঝিমি এবং রিতম ঝিনি, ওইদিকে হচ্ছে আমাদের ননক খোকা, যাদের ঔদ্ধত্য সেই লেভেলে একটা সময় ছিল, যারা ভিউয়ার্সদেরকে পায়ের তলার জুতো মনে করতেন। যে ভিউয়ার্সরা একটা কথা বলতে বলতে তাদের থুতু উঠে যাচ্ছে, কিন্তু সেইখানে ডোন্ট কেয়ার। আমি তোমাদের কথা শোনার কোনো প্রয়োজন মনে করি না। সেই জায়গায় দাঁড়িয়ে এই সোনা দাদা এবং সোনা দিদি যথেষ্ট বুদ্ধিমানের কাজ করেছে এবং বুদ্ধিমত্তা দেখিয়েছে। এবার সমালোচকদের কাজ হচ্ছে সমালোচনা করা, তিলকে তাল করা, এবং সেটা তারা করছেন এবং তারা আজকের ডেটে কন্টেন্ট আবার পেয়েছেন। কেন ক্ষমা চাইলো না? ক্ষমা চাইলো তো কার কাছে চাইলো? কি জন্য ক্ষমা চাইলো? কি উদ্দেশ্যে ক্ষমা চাইলো? ক্ষমা তো চাওয়া উচিত ছিল যাকে অপমান করেছে তার কাছে, ক্ষমা তো তার কাছে চাইলো না। অনেকে তো বলছেন কি করতে ভিডিওটা করলো সেটাই তো বুঝতে পারলাম না, যে ক্ষমা চাইলো তো কার কাছে চাইলো। তো এটাই বলার ছিল। যাই হোক, এটাই বলার ছিল। আমি যে কথাটা বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্য কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। ভিডিওটা তো অনেকগুলো কাট হয়েছে, কারণ 2-3 বার ফোন আসলো, একটা পার্সেল আসলো, যেগুলোর জন্য ভিডিওটাকে কাট করে করতে হয়েছে। তোমরা কষ্ট করে একটু দেখে নিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।